যে কারণে মুসলিমদের হৃদয়ে ফিলিস্তিন। আল আকসা মসজিদ ফিলিস্তিনে। 2. বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা এই মসজিদ। 3. অসংখ্য নবীদের জন্মস্থান এই ফিলিস্তিন। 4. অনেক নবীগণ এই মসজিদে ইমাম ছিলেন। 5. কোরআনে আল আকসা মসজিদের নাম রয়েছে। 6. এখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যান। 7. এই মসজিদ নামাজ আদায় সওয়াব বেশি। 8. এই মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ। 9. মুসলিমরা ফিলিস্তিনের স্থানীয় বাসিন্দা। 10. ইহুদি ফিলিস্তিনদের জবরদখলদার। 11. এখানে রয়েছেন ইব্রাহিম এবং মুসা আলাইহিসসালাম সহ অসংখ্য রাসূলের কবর। 12 নম্বর, এখানে আল্লাহর মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নবী রাসূলদের এবং ফেরেশতাদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন। 13 নম্বর, এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে আদম এবং সুলাইমান আলাইহিসসালামের নাম। 14 নম্বর, এর সাথে জড়িয়ে আছে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার এর থেকে বিখ্যাত বাইতুল ও মাকদিস বিজয়ের ঘটনা। 15 নম্বর, এখানে সাথে জড়িয়ে আছে দ্য গ্রেট সুলতান ও সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। 16 নম্বর, এই মসজিদে পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন। 17 নম্বর, এই মসজিদের জন্য জিনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গনি সাগরের তলদেশে থেকে, যা কিনা কোনো মানুষের পক্ষেই অসম্ভব। 18 নম্বর, এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামাজ 25,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব লেখা হবে। 19 নম্বর, পবিত্র কোরআনে সূরা ইসরাহ শুরুতেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করেছেন। হে আল্লাহ, বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা জালেম ইসরাইলদের দখলমুক্ত করে মাজলুম ফিলিস্তিনি মুসলিমদের কাছে ফিরিয়ে দিন এবং বিশ্ব মুসলিমদের এক হয়ে ইসরাইলদের বিরুদ্ধে লড়ে যেতে গায়েবী সাহায্য করুন। আল্লাহুম্মা আমিন।